আজকের ভিডিওতে দেখানো হবে যারা একটি বাঁকা আকৃতির জমি পলিলাইন করার পরে অন্য একটি জমির পলিলাইন করতে পারছেন না বা পলিলাইনের উপর দিয়ে সঠিকভাবে পলিলাইন করতে পারছেন না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, তৌহিদ ডিজিটাল ল্যান্ড সার্ভে অফিস থেকে আমি সার্ভেয়ার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তো আজকের ভিডিওতে মূলত আপনাদের শেখানোর চেষ্টা করব আপনারা একটি বাঁকা শেপের জমি যখন ভেঙে ভেঙে পলিলাইনগুলি শেষ করবেন, তো তারপরে দেখা গেছে পার্শ্ববর্তী যে দাগটি আছে এই দাগে পলিলাইন করার পরে আপনি যখন এই পলিলাইনটি করতে যাবেন তখন এই বাঁকে বাঁকে আবারও সেম জায়গায় পলিলাইনটি করতে হয়। তো এই সমস্যাগুলি অনেকের মধ্যেই আছে, সঠিকভাবে দাগের উপরে পলিলাইনগুলি করতে পারছেন না বা পুরনো যে পলিলাইনটি আছে তার উপর দিয়ে নতুন করে পলিলাইন করতে পারছেন না। তো আসুন তাহলে আজকের এই ছোট্ট ভিডিও থেকে আমরা জেনে নেই কিভাবে সঠিকভাবে পলিলাইনের উপরে পলিলাইন করতে হয়। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব, এখানে 416 নাম্বার যে দাগটি আছে এই দাগটিতে পলিলাইন করব। তো তারপরে আমরা এখানে নিচে যে দেখতে পাচ্ছেন 419 নাম্বার যে দাগটি আছে এই দাগেও পলিলাইন করব। তো একটু ওয়েট করেন, আমরা পলিলাইন এক দাগে শেষ করে নিচ্ছি। তো দেন আমরা একটি দাগে পলিলাইন কমপ্লিট করলাম, অর্থাৎ 416 নাম্বার যে দাগটি আছে এই দাগে কমপ্লিট করলাম পলিলাইন করা। তো এখন যদি আমরা 419 যে দাগটি আছে এই দাগে পলিলাইন করি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এখানে যে আইলটি দেখতে পাচ্ছেন, তো এই আইলে কিন্তু অনেক ভেঙে ভেঙে পলিলাইনটা নিচে আইলটা বাঁকা হওয়ার কারণে। তো এখন যদি আমরা এই যে দাগটি আছে এই দাগে পলিলাইন করি, তো সেম জায়গায় কিন্তু আমাদের ক্লিকগুলি করতে হবে, না হলে কিন্তু আমাদের কম বেশি হয়ে যাবে। তো এই সমস্যাগুলি অনেকের মাঝে আছে। তো আজকের এই ভিডিও থেকে আপনারা সঠিকভাবে পলিলাইনের উপরে পলিলাইন কিভাবে করতে হয় সেই বিষয়টি শিখতে পারবেন। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে প্লাস আইকন থেকে পলিলাইনে ক্লিক করব। পলিলাইনে ক্লিক করার পর আমরা এখান থেকে শুরু করব পলিলাইনটা। যেহেতু আমরা সম্পূর্ণ পলিলাইনটা করা দেখাচ্ছি না, এখানে আপনি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতে আপনারা কিভাবে পলিলাইন করবেন তো সেই বিষয়টা দেখাবো। তো এখন দেখেন এখানে আমরা যখন এইখানে শেষ করলাম, তো তারপরে দেখেন এখানে একটু বাঁক আছে, তো এই বাঁকে কিন্তু আমাদের ক্লিক করে দিলেই আমাদের পলিলাইনগুলি কমপ্লিট হয়। কিন্তু এমন সময় দেখা যায় যে এই বোঝা যায় না আর কি কোন জায়গায় আমাদের পলিলাইন করতে হবে বা ক্লিক করতে হবে, অনেক সময় দেখা যায় না। তো এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে, দেখেন এটা দেখা যাচ্ছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেখেন অটোমেটিক টেনে নিচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে আমি ক্লিক করে দিই, তো অটোমেটিক নিয়ে নিচ্ছে। কিন্তু কিন্তু দেখা যাচ্ছে এখন যদি আমরা জুম করে দেখি, তো দেখেন এখানে কিন্তু সঠিকভাবে বসে গেছে। তো অনেক সময় কিন্তু এই দেখা যায় না যে দেখেন এই জায়গাগুলি কিন্তু দেখা যাচ্ছে না যে আমাদের পলিলাইনের পয়েন্টগুলি কোথায়। তো এর জন্য আপনাদের কি করতে হবে, দেখেন আপনি যখন ক্লিক করলে আপনাদের পলিলাইন হয়ে যাবে, তো আপনারা ক্লিক করে ধরে রাখবেন, অর্থাৎ প্রেস করে ধরে রাখবেন। দেখেন এখানে আমি প্রেস করে ধরে রাখছি। এখন প্রেস করে ধরে রাখার পরে দেখেন এখানে কি আসছে, একটি দূরবীনের মতো আছে, তাই না? আচ্ছা, এখন যখন আপনি এই যে দেখেন এদিক সেদিক নিয়ে যাচ্ছেন, দেখেন এটা আপনার মূল পয়েন্ট বা যেখানে লাস্ট পয়েন্ট করেছিলেন। তো আপনারা যখন এইভাবে সামনে নিয়ে আসবেন, নিয়ে আসার পর দেখেন এই যে সবুজ আইকন চলে আসছে এখানে। তো এখানে আমরা ছেড়ে দিব। এই যে দেখেন আমাদের যে প্লাস আইকনটি আছে এবং এই যে কালো যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এইটা আপনার সবুজের মাঝে যে প্লাস আইকনটি আছে এখানে ছেড়ে দিব। দেখেন জায়গা মতো বসে গেছে। তো আমরা আবারও সামনে বাড়াবো, সামনে বাড়ার পর এখানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের পয়েন্ট আছে, কিন্তু নির্দিষ্ট পয়েন্টটা খুঁজে না পাওয়ার জন্য আমরা কি করব, এখানে খুঁজে পেতে আমাদের যে কাজটি করতে হবে, এখানে প্রেস করে ধরে থাকতে হবে। পলিলাইনটা প্রেস করে ধরে থাকতে হবে। দেখেন এখানে কিন্তু নাই, একটু সামনে গেলে কিন্তু আমরা পাবো। এই যে দেখেন এখানে এনে বসিয়ে দিব। তো এভাবেই কিন্তু আমরা দেখেন আবারও এখানে একটি বাঁক আছে। তো এখানে যখন আমরা প্রেস করে ধরে রাখবো তখন কিন্তু আমাদের সেই দূরবীনের মতো যে চিহ্নটি আছে এই যে দেখছেন, এই যে দেখা যাচ্ছে। তো এভাবে আমরা কি করব, এখানে ছেড়ে দিব। তো এভাবেই মূলত আমাদের সঠিকভাবে পলিলাইনগুলি করতে হবে, তা নাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফলগুলি বোঝা যাবে না। দেখেন আমরা প্রেস করব, প্রেস করে ধরে রাখবো। ধরে রাখার পর যখন আমরা দেখবো যে সবুজ বক্স আছে এখানে যে প্লাস আইকন এবং আমাদের এই যে দেখা যাচ্ছে প্লাস আইকন, এটা এক জায়গায় করে দিব, তাহলে অটোমেটিক আমাদের সেন্টার পয়েন্টে পলিলাইন শেষ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। দেখেন এভাবেই মূলত আপনারা কি করবেন, পলিলাইনের উপর দিয়ে সঠিকভাবে পলিলাইনগুলি করবেন। তো হাতে যেহেতু আমাদের কাজগুলি করতে হয়, তো সেক্ষেত্রে নিখুঁত করার জন্য একটু সময় ব্যয় করে আমাদের পলিলাইনগুলি করতে হয়। তো দেখতে পাচ্ছেন যে জায়গাগুলি দেখা যায়, তো সেই জায়গাগুলি কিন্তু ক্লিক করলেই পলিলাইন হয়ে যায়, কিন্তু যে জায়গা দেখা যায় না এই জায়গায় আপনি পলিলাইনগুলি আপনি কি করবেন, প্রেস করে ছেড়ে দিবেন না, প্রেস করে ধরে রাখবেন, অর্থাৎ ক্লিক করবেন না।
প্রেস করে যখন ধরে রাখবেন, দেখেন যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ কিন্তু ওখানে দেখা যাবে। ছেড়ে দিলে আপনাদের সঠিক জায়গায় কিন্তু পলিলাইনগুলি হয়ে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাছাড়াও শেয়ার করে রাখতে পারেন, কারণ প্রতিদিন আমাদের যে ভিডিওগুলি আপলোড হয় এই ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ ভিডিওটি হারিয়ে যেতে পারে। এই কমেন্ট করে জানাতে পারেন আগামীতে কোন ভিডিও দেখতে চাচ্ছেন, এবং পেজে যদি নতুন এসে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তাছাড়াও আমাদের ইউটিউবে চ্যানেল খোলা আছে আমাদের এই পেজের নামে, ওখানে আপনারা যুক্ত হতে পারেন। ওখানেও নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আপনাদের সঠিকভাবে এবং সমস্ত কিছু শিখিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের কারো কাছে যেতে না হয়, বা এই মোবাইল ক্যাট নিয়ে যত সমস্যা আছে সেই সমস্যাগুলি যাতে আপনি আমাদের পেজের অথবা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখে শিখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।